সেশন নম্বর 10-এ যে টপিকটি আছে সেটা হচ্ছে প্রিপেয়ারিং টু ডেলিভার এ প্রেজেন্টেশন, অর্থাৎ একটি প্রেজেন্টেশনকে কীভাবে আমরা উপস্থাপনা করব সে তার প্রস্তুতিকরণ। এটি দেখানোর জন্য আমি অলরেডি তোমাদের অনুশীলনীতে যেটি আছে তিনটি করতে বলা হয়েছিল প্র্যাকটিস: ইফেক্টস অফ থট আউটস অন ওয়াটার, আওয়ার প্লেস ইন দ্য কাস্টমস অ্যান্ড ইফেক্টস অফ গ্লোবাল ওয়ার্মিং। আমি গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে কয়েকটি স্লাইড তৈরি করেছি। এখন আমাদের কাজ কি, যে আমরা কিভাবে উপস্থাপনা করব। দেখো, উপস্থাপনা করতে গেলে আমরা চাইছি যে সবগুলি স্লাইড আমি প্রথম থেকেই দেখাবো। অনেক সময় স্লাইড অনেক করা থাকে, আমার সব না দেখানোর প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমাকে স্লাইড সংখ্যাকে এমনভাবে বেঁধে দিতে হবে যেন আমি পূর্বের স্লাইডগুলি দেখাবো না, পরের স্লাইডগুলি দেখাবো। বা আমার কাছে আছে 25টি স্লাইড, 1, 2, 3, 4, 5 করে। আমি সেটা দেখাবো কি, যে 5 থেকে 11 পর্যন্ত কি 10 পর্যন্ত যে স্লাইডগুলি আছে ওইগুলি দেখাবো। স্লাইড শো দেখতে গেলে আমরা কি করি, স্লাইড শো দেখো, স্লাইড শো সেটিংস, স্লাইড শো ড্রপ ডাউন মেনুর মধ্যে স্লাইড শো সেটিংস আছে। এখানে অল স্লাইড আছে, ফ্রম, আমার এখানে 6টি স্লাইড নেওয়া আছে। 6টি স্লাইড তুমি যেইখান থেকে শুরু করবে সেইখান থেকে, সাপোজ আমি শুরু করলাম স্লাইড নাম্বার 2 থেকে, ওকে করলাম। এরপর স্লাইড শোতে যাও, দেখো স্লাইড নাম্বার 2 শো করছে। আমি স্লাইড শো কিন্তু 1 নম্বর পাইনি, এরপর থেকে কন্টিনিউয়াস যেরকম দেখাবে। বোঝা গেল? কারণ কি, আমি এই জায়গায় স্লাইড শোতে সেটিংসে চুজ করে দিয়েছিলাম যে স্টার্টিং ফ্রম স্লাইড 2 দিয়ে ওকে করেছিলাম। যদি অল স্লাইড করি প্রথম থেকে দেখাবে, কোনো সমস্যা নেই। এটি একটি গেল। এর পরের যেটি পয়েন্ট আছে কাস্টম স্লাইড শো, যেটা বলেছিলাম যে আমার আছে অনেক স্লাইড শো, আমি কিছু পার্টিকুলার স্লাইড দেখাবো। সেটির জন্য স্লাইড শো মেনুর মধ্যে গিয়ে ক্লিক করলে ড্রপডাউন মেনুতে একদম নিচে আসবে কাস্টম স্লাইড শো, ক্লিক করলে দিলে নিউ বলে একটি অপশান আছে, আমরা এই নিউতে ক্লিক করব। আমাদের কাছে আছে কি 1 থেকে 6 পর্যন্ত। আমি 3 নিয়ে ডবল অ্যারো আছে, দেখো সিলেক্টেড স্লাইড ডানে চলে আসছে। 4 নম্বরে ক্লিক করলাম, দিয়ে ডবল অ্যারোতে ক্লিক করলাম, 4 নম্বর চলে এলো। 5 নম্বরে ক্লিক করলাম, ডবল অ্যারো হলো, 5 নম্বরে চলে এলো। দিয়ে এখানে নাম দিলাম, টেস্টিং নাম দিলাম, টেস্টিং 1, ওকে ক্লোজ করলাম। এখন আমি দেখব কি, বা আমি দেখাতে চাইছি কি, যে আমার 3, 4, 5, 3, 3rd, 4th অ্যান্ড 5th এই 3টি স্লাইড দর্শকের সামনে উপস্থাপিত হবে। আমি যাদের সামনে প্রেজেন্টেশন করব, আমার আগের বা পরের সেগুলো দেখানোর দরকার নেই। এটি দেখাতে গেলে স্লাইড শো সেটিংস, কাস্টম স্লাইড শো। দেখো কাস্টম স্লাইড শো নাম চলে এসেছে টেস্টিং 1, আগে এটা ছিল না। ওকে করলাম। এবার তুমি F5 প্রেস করো, দেখো স্লাইড 1ও আসছে না, স্লাইড 2ও আসছে না, স্লাইড 3 থেকে শুরু। স্লাইড 3 নিচে দেখতে পাচ্ছ স্লাইড 3 লেখা আছে, যে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণ হিসেবে আমি কিছু পিকচার এবং লেখা লিখেছি। সেই স্লাইডটি স্লাইড নাম্বার 3 সেটি আছে। স্লাইড 4 উষ্ণায়নের ফলাফল কী কী হতে পারে, স্লাইড নাম্বার 4-এ আছে। স্লাইড নাম্বার 5-এ আছে বিশ্ব উষ্ণায়ন বা গ্লোবাল ওয়ার্মিং নিয়ন্ত্রণের উপায় বলা আছে। এরপরে কিন্তু আমার কাছে স্লাইড 6 আর আসছে না, এসে যাচ্ছে স্লাইড 3। আমি রাইট অ্যারো ক্লিক করছি। তাহলে আমাদের কাছে দর্শকের সামনে আমরা যে উপস্থাপিত করব, যে আমার কতগুলি স্লাইড আমি তৈরি করেছি সেটা দেখাবো না, আমার কিছু সিলেক্টেড স্লাইড দেখাবো, সেগুলিও দেখাতে পারছি। এটা কাস্টম স্লাইড শো থেকে তৈরি করতে পারি। আবার বলে নিই, এই জায়গায় আমার স্লাইড আছে
মোট 6টি। এবার যদি কাস্টম স্লাইড শোকে আমি উঠিয়ে দিই, স্লাইড শো সেটিংস, অল স্লাইডস, ওকে। তুমি F5 প্রেস করো, দেখো স্লাইড নাম্বার 1, 2, 3, 4 and 5, 6। ব্যাকে যাচ্ছি আমি। বোঝা গেল যে আমি আমার পছন্দ মতো স্লাইড আমি দর্শকের সামনে উপস্থাপিত করব। এই টপিকটি তোমাদের আছে সেশন নাম্বার 10-এ। থ্যাংক ইউ।